তাহলে তত্ত্বচানের অ্যাডভেঞ্চার তেতসুগো কুরোয়ানাগি, এই যে গল্পটা প্রথম এক পৃষ্ঠা যে গল্পটা ছিল সেটা বোঝা হয়ে গেছে, দ্বিতীয়টাও বোঝা হয়ে গেছে। এবারে তৃতীয় পেজ, মানে প্রথম পেজের গল্পটা যেহেতু বড় বড় তাই জন্য প্রথম পেজ পুরোটা হয়ে গেছে, দ্বিতীয় পেজও হয়ে গেছে। এবারে তৃতীয় পেজ, মানে এর আগে বিষয়বস্তুগুলো আমরা বুঝে নিয়েছি, তাই তো? বোঝা হয়ে গেছে তো? এইবারে যেহেতু হচ্ছে ইয়াসুয়াকি চান কি হয়েছিল, যে তত্ত্বচানের গাছে চড়া নিমন্ত্রণ জানানো হয়েছিল, মানে তত্ত্বচান হচ্ছে কি করেছিল, ইয়াসুয়াকি চানকে তার গাছে চড়া নিমন্ত্রণ করেছিল। শেষমেশ সে সফল হয়ে উঠতে পারছিল না, তাই তো? যে গাছে চড়তে পারছিল না তত্ত্বচান, সে হচ্ছে তার বাড়িতে মিথ্যে কথা বলে এসে স্কুলে এলো। স্কুলে এসে সে হচ্ছে ইয়াসুয়াকি চানকে নিয়ে তার গাছের দিকে গেল এবং দারোয়ানের ঘর থেকে সিঁড়ি বের করে নিয়ে এলো। সিঁড়ি বের করে নিয়ে এসে সে হচ্ছে গাছে, তার যে গাছটা দখল করা ছিল সেই গাছটাই হচ্ছে ঠেকানোর পরে সে ইয়াসুয়াকি চানকে গাছে চড়ার নিমন্ত্রণ করেছিল, মানে গাছে চড়তে বলেছিল। মানে সে হচ্ছে নিজের সিঁড়িটা ঠেকিয়ে দিয়ে সে গাছের উপর উঠে গেছিল। উঠে গিয়ে ইয়াসুয়াকি চানকে বলছে চলে আসো এবার তুমি, কিন্তু ইয়াসুয়াকি চানের পোলিওর অসুবিধা ছিল যার কারণে সে আর উঠতে পারছিল না, তাই তো? এবং সে হচ্ছে তত্ত্বচান নিচের দিকে নেমে এলো, ইয়াসুয়াকি চানকে ঠেলে উঠানোর চেষ্টা করছিল, কিন্তু তবুও উঠতে পারছিল না। শেষমেশ মানে তত্ত্বচানের যেহেতু এটা ইচ্ছা ছিল, যে স্বপ্ন ছিল যে আমার গাছে আমি ইয়াসুয়াকি চানকে চড়াবো, তার বন্ধুকে চড়াবে, কিন্তু সেইটা আর স্বপ্ন তার পূরণ হচ্ছিল না। তারপরে তত্ত্বচান হচ্ছে ইয়াসুয়াকি চানের মুখোমুখি এসে দাঁড়ালো এবং তার হচ্ছে চোখ পিট করছিল। বেচারা হচ্ছে মন মরা, আমাদের যদি আমার ধর এইটা ইচ্ছা, আমি যদি না পারি করতে তাহলে কি আমরা মন মরা হয়ে যাবে না? সে গাল ফুলিয়ে করে পিট করতে লাগছিল, পিট করে সে হচ্ছে একটা মুখ ভঙ্গি করছিল যাতে হচ্ছে তাকে হাসানো যেতে পারে। তারপর বলল দাঁড়াও, একটা জিনিস করা যাক। দারোয়ানের ঘরে ছুটে গিয়ে একটার পর একটা জিনিস টেনে বের করতে লাগলো। কে? তত্ত্বচান। তাহলে তত্ত্বচান তারপর বলল দাঁড়াও, কাকে বলছে? ইয়াসুয়াকি চানকে বলছে যে দাঁড়াও, একটা জিনিস করা যাক। এরপরে তত্ত্বচান খালি দারোয়ানের ঘরে যাচ্ছে, একটার পর একটা জিনিস বের করে নিয়ে আসছে, কাজে লাগানোর জন্য, কিছু পায় কিনা দেখার জন্য। মানে সেটা মানে সেই যে গাছে উঠানোর জন্য কোনো কিছু একটা উপায় বের করবে সে, তাই জন্য একটার পর একটা জিনিস বের করতে লাগলো। শেষ পর্যন্ত একটা বাড়ির সিঁড়ির মতন মই পেয়ে গেল, মানে একটা বাড়ির সিঁড়ির মতন একটা মই পেয়ে গেছে। মানে বাড়ির সিঁড়িগুলো কি হয়, লম্বা লম্বা বড় বড় হয়, সেই রকম একটা বড় বাড়ির সিঁড়ির মতন মই পেয়ে গেছিল। ওটা এমনিতেই সোজা হয়ে থাকে, কাউকে ধরে থাকতে হয় না। আগের মইটা কি টলবল করছিল, নড়বড়ে ছিল, আর সেটা বাঁশের ছিল। আর এটা যেহেতু বাড়ির সিঁড়ি, মানে এও বাঁশের সিঁড়ি, কিন্তু এটা হচ্ছে পুরো একদম সোজা ছিল। বাড়ির সিঁড়িগুলো কি এমন হয়, সোজা হয় তো, তাহলে ওটা এমনিতেই সোজা হয়ে থাকে, কাউকে ধরে থাকতে আর হয় না। মানে আগে সিঁড়িটা ধরে থাকতে হয়েছিল। ওই সিঁড়ি মইটাও টেনে নিয়ে এলো গাছের গোড়ায়। তাহলে ওই যে সিঁড়িটা পেয়েছিল সেই সিঁড়িটা নিয়ে এসে কিন্তু তার গাছের গোড়ায় চলে এসেছিল। নিজের গায়ের জোরে ও নিজেই অবাক হয়ে যাচ্ছিল। মানে ওই যে সিঁড়িটা সে নিয়ে এসছে, সেইটা মানে বাড়ির সিঁড়ি তো ভার হয়, ওয়েট হয়, লম্বা সিঁড়ি, এবং ওই যে নিজের গায়ের জোরে ও নিজেই অবাক হয়ে যাচ্ছিল। মানে সে যে ভাবছে যে আমি ওই সিঁড়িটা নিয়ে চলে এসেছি। মইটা সেই দুই ভাগ হওয়া ডালকে প্রায় ছুঁতে পারছিল, মানে তার ডালটা যে 6 ফুট হয়ে গেছিল, 6 ফুট তো প্রায় মাটি থেকে 6 ফুট, তাহলে সেই যে সিঁড়িটা, সেই সিঁড়িটা প্রায় ছুঁতে পারছিল সেই গাছের ডালটাকে। বেশ বিজ্ঞ ভাব করেও ইয়াসুয়াকি চানকে বলল এবার আর ভয় নেই, এটা লক বক করবে না, মানে নড়বড়ে নয়, এটা হচ্ছে এদিক ওদিক নড়বে না, সোজা। আর গাছের ডালটা ছুঁতে পারছিল, তাই জন্য বলছে যে ইয়াসুয়াকি চানকে বলছে এবার আর তোমার কোনো ভয় নেই, এবার তুমি গাছে উঠতে পারবে, এটা লক বক করবে না, মানে নড়বড়ে হবে না, এদিক ওদিক নড়বে না। ইয়াসুয়াকি চান ভয়ে একবার সিঁড়ি মইটার দিকে তাকালো, মানে ইয়াসুয়াকি চান এবার ভয়ে তাকাচ্ছে সিঁড়িটার দিকে, একবার তত্ত্বচানের দিকে আর একবার সিঁড়ির দিকে, মানে একবার তত্ত্বচানের দিকে তাকায়, একবার সিঁড়ির দিকে, এরকম একবার তত্ত্বচানের দিকে তাকাচ্ছে, আবার একবার হচ্ছে সিঁড়ির দিকে তাকাচ্ছে। তত্ত্বচানের সারা শরীর ঘামে ভিজে গিয়েছিল, যে সে হচ্ছে সিঁড়ি মানে খালি যাচ্ছে আর আসছে, তো যাচ্ছে আর আসছে তার দারোয়ানের ঘরের দিকে দিয়ে করে চেষ্টা করছে কিছু একটা করবে যাতে হচ্ছে ইয়াসুয়াকি চানকে তার গাছে চড়ানো যেতে পারে। তার জন্য তত্ত্বচানের সারা শরীর ঘামে ভিজে গিয়েছিল, মানে তার পুরো শরীরটাই ঘামে ভিজে গিয়েছিল। ইয়াসুয়াকি চান নিজেও খুব ঘাম ছিল, মানে সেও ঘাবড়ে যাচ্ছে খালি, মানে সেও ভয় লাগছে। ইয়াসুয়াকি চান নিজেও খুব ঘাম ছিল, মানে ঘাম মানে আমরা যখন খুব একটা ভয় থাকি, খুব একটা টেনশনের মধ্যে থাকি, তখন আমাদের ঘাম বেরোয়, তো ঘামে ভিজে যায়। তাহলে তারা যে স্কুলের পাশে দাঁড়িয়ে ছিল এবং গরমকাল ছিল যেহেতু, খুব ঘাম ছিল। ও গাছটার দিকে তাকালো,
তারপর মনে মনে খুব শক্ত হয়ে ওর প্রথম পা রাখলো সিঁড়ির প্রথম ধাপে। তাহলে ও গাছটার দিকে তাকালো, কে? ইয়াসুয়াকি চান গাছটার দিকে তাকালো। তারপর মনে মনে খুব শক্ত হয়ে তার মানে ওর যে প্রথম পাটা সিঁড়িতে রাখছিল, প্রথম ধাপের সিঁড়ি কি একটা মাটি থেকে একটা ধাপ হয়, একটার পর একটা ধাপ হয়, তো সেরকম সিঁড়ির মাথায় পৌঁছাতে যে কতক্ষণ লেগেছিল তা ওরা দুজনের একজনও বলতে পারবে না। মানে ওই যে সিঁড়িটার মাথা অবধি যেতে পৌঁছাতে তাদের কতটা সময় যে লাগছিল সেটা ওরা কেউ জানে না, কেউ বলতেও পারবে না। গনগনে সূর্যটা ওদের মাথার উপর জ্বলছিল, মানে গরমকাল যেহেতু, মানে ওদের মাথার উপর জ্বলছিল সূর্যটা। কিন্তু ওদের সেসব কিছুর দিকেই ভ্রুক্ষেপ ছিল না। মানে তারা খালি তাদের চিন্তা কি, যে তত্ত্বচানের চিন্তা কি, ইয়াসুয়াকি চানকে গাছে চড়াবে। আর ইয়াসুয়াকি চানও কি বলছে, আমি তত্ত্বচানের গাছে চড়বো। ইয়াসুয়াকি চান ভাবছে যে তত্ত্বচানের গাছে যদি আমি চড়ি তাহলে তত্ত্বচান খুবই খুশি হবে, এটা ভেবেছিল। দুজনের মাথাতে তখন একটাই চিন্তা, ইয়াসুয়াকি চানকে গাছে চড়তেই হবে। ঠিক আছে, মানে তত্ত্বচানও ভাবছে, ইয়াসুয়াকি চানও ভাবছে। তত্ত্বচান ভাবছে আমার গাছে আমি ওকে চড়াবোই, আর ইয়াসুয়াকি চান ভাবছে আমি গাছে চড়েই ছাড়বো। এরকম ইয়াসুয়াকি চানকে গাছে চড়তেই হবে। তত্ত্বচান নিচ থেকে ওর একটা একটা করে পা এক ধাপ উপরের সিঁড়িতে তুলে দিচ্ছিল। মানে তত্ত্বচান কি করছিল, তত্ত্বচান নিচ থেকে ওর পাটা ধরে ধরে একটা ধাপ এরকম করে করে তুলে দিচ্ছিল, এক ধাপ করে সিঁড়িতে। আর নিজের মাথা দিয়ে ইয়াসুয়াকি চানের পিছনটা ঠেলে দিচ্ছিল, মানে তার পেছনটা মাথা দিয়ে ঠেলে দিচ্ছিল। মানে তার পাটা একটা সিঁড়ির ধাপে রাখে, আবার একটা সিঁড়ির ধাপে রাখে, তারপর তার মাথা দিয়ে পেছনটা ঠেলে দিচ্ছে এরকম করে। অবশেষে ইয়াসুয়াকি চান মইয়ের মাথায় পৌঁছালো। হুররে! মানে ইয়াসুয়াকি চান শেষ পর্যন্ত সেই সিঁড়ির মাথায় পৌঁছালো, মানে গাছের মাথার অবধি। ঠিক আছে, যে সেই ইয়াসুয়াকি চান মইয়ের মাথায় পৌঁছালো, মানে সিঁড়ির যে মাথাটা সেই মাথা অবধি ইয়াসুয়াকি চান পৌঁছে গেছিল। কিন্তু ওদের ওই অবধি পৌঁছাতে যে কত সময় লেগেছিল তারা দুজন কেউই জানতো না। হুররে! মানে বলছে এবার হুররে। আমরা কিছু একটা করতে পারলে তখন বলি না হুররে, এরকম বলি না, সেরকম বলছে। কিন্তু তারপর বাকিটা যেন অসম্ভব মনে হলো। মানে ওই মইয়ের মাথা অবধি গেল, তারপরে যে কিছুটা বাকি ছিল সেই বাকিটা যেতে মনে হচ্ছিল যে যেন না, ওটা মনে হয় অসম্ভব। তত্ত্বচান লাফিয়ে দুভাগ হওয়া ডালে চড়ে বসলো। মানে তত্ত্বচান সেই মইয়ের মাথা থেকে, সিঁড়ির মাথা থেকে সে হচ্ছে লাফিয়ে তার যে ডালটা দুভাগ হয়ে গেছিল সেখানে গিয়ে বসলো। এবার ইয়াসুয়াকি চানকে মই থেকে ডালে নিয়ে আসবে কেমন করে। মানে মই অবধি গেছে, সে মইয়ের মাথা অবধি গেছে, কিন্তু ডাল অবধি কেমন ভাবে যাবে সেটা তত্ত্বচান ভাবছে। এবার কি করে নিয়ে আসবো, কেমন করে। সিঁড়ি মইটাকে আঁকড়ে ধরে ইয়াসুয়াকি চান তত্ত্বচানের দিকে তাকিয়ে রইল। মানে সিঁড়িটাকে আঁকড়ে ধরে তত্ত্বচানের দিকে ইয়াসুয়াকি চান তাকিয়ে আছে। তত্ত্বচানের খুব কান্না পাচ্ছিল। মানে তত্ত্বচান যে গাছে চড়ে বসছে, মানে সিঁড়ি থেকে গাছে গিয়ে বসছে, তত্ত্বচান এবার খুব কান্না পাচ্ছে, ওকে আমি কিভাবে নিয়ে আসবো। ও যে ভেবেছিল ইয়াসুয়াকি চানকে ওর ডালে নিয়ে এসে কত কি দেখাবে। তত্ত্বচান ইয়াসুয়াকি চানকে তার গাছের ডালে নিয়ে এসে কত কি দেখাবে, এটা তত্ত্বচান ভেবেছিল। কিন্তু ইয়াসুয়াকি চান সেই মই অবধি এসেছে, এবার তার ডাল অবধি কিভাবে তাকে নিয়ে আসবে। এবারে কি, কিন্তু কাঁদলো না ও। কাঁদলে যদি ইয়াসুয়াকি চানও কেঁদে ফেলে। মানে তত্ত্বচানের খুব কান্না পাচ্ছিল কিন্তু সে কাঁদছে না, কিন্তু কাঁদলো না ও। কাঁদলে যদি ইয়াসুয়াকি চানও কেঁদে ফেলে, মানে বলছে যে আমি যদি কাঁদি তাহলে ইয়াসুয়াকি চানও কেঁদে ফেলতে পারে। তাই জন্য তত্ত্বচান আর কাঁদছে না, তার কান্না খুব ইচ্ছা হচ্ছে, মানে কাঁদতে সে কিছু উপায় খুঁজে পাচ্ছে না। মানে তাকে কিভাবে ইয়াসুয়াকি চানকে মই থেকে তার ডালে কিভাবে নিয়ে আসবে। তত্ত্বচান হাত বাড়িয়ে ইয়াসুয়াকি চানের হাতটা ধরলো। মানে তত্ত্বচান হাত বাড়ালো এরকম করে, হাত বাড়িয়ে ইয়াসুয়াকি চানের হাতটা ধরেছিল। পোলিওতে ওর আঙুলগুলো সব দলা পাকিয়ে গিয়েছিল। মানে পোলিওর কারণে তার আঙুলগুলো, এই যে আঙুলগুলো দলা পাকিয়ে গেছে এরকম করে। তবু তত্ত্বচানের চেয়ে হাতটা বড় ছিল। কার? ইয়াসুয়াকি চানের। মানে তত্ত্বচানের হাতটা যে ছিল তার থেকে ইয়াসুয়াকি চানের হাতটা বড় ছিল। আঙুলগুলো লম্বা অনেকটা, মানে তার আঙুলগুলো অনেকটা করে লম্বা। তাহলে তার যে তত্ত্বচান হাত বাড়িয়ে ইয়াসুয়াকি চানের হাতটা ধরেছিল এবং পোলিওতে ওর আঙুলগুলো কি পুরোটা একদম দলা পাকিয়ে গেছিল। তবু হচ্ছে তত্ত্বচানের চেয়ে হাতটা বড় ছিল। কার? ইয়াসুয়াকি চানের। আঙুলগুলো অনেকটা লম্বা ছিল। তত্ত্বচান অনেকক্ষণ হাতটা ধরে রইল। মানে সেই যে সিঁড়িতে শুয়েছিল তার হাতটা অনেকক্ষণ ধরেছিল। তারপর বলল তুমি শুয়ে পড়ো আর আমি দেখি তোমাকে টেনে তুলতে পারি কিনা। ঠিক আছে, তাহলে তাকে বলছে যে আমি তোমাকে টেনে তুলতে পারি কিনা, দেখা যাক, তুমি শুয়ে পড়ো। বড়রা কেউ যদি এই ভয়ানক বিপজ্জনক দৃশ্যটি দেখতেন। ভাগ হওয়া ডালে তত্ত্বচান দাঁড়িয়ে মইয়ের মাথায় পেটের উপর ভর দিয়ে শোয়া ইয়াসুয়াকি চানকে প্রাণপণে টেনে চলেছে, তাহলে নিশ্চয়ই চিৎকার করে উঠতেন। মানে এই যে তত্ত্বচান কি করছে, ইয়াসুয়াকি চানকে প্রাণপণে টেনে তুলছে।
সেই বিষয়টা যদি বড়রা দেখতেন তাহলে তারা কিন্তু চেঁচিয়ে উঠতেন এবং তারা হচ্ছে চিৎকার করে উঠতেন। কিন্তু ইয়াসুয়াকি চান তো সমস্ত আস্থা রেখেছিল তত্ত্বচানের উপর, মানে তত্ত্বচানের উপর সমস্ত আস্থা রেখেছিল। ঠিক আছে, এই ছিল তৃতীয় পেজের গল্প। তাহলে এই যে তৃতীয় পেজের বিষয়বস্তুটা কি, যে তত্ত্বচান বলছিল দাঁড়াও একটা জিনিস করা যাক। তত্ত্বচান বলেছিল, মানে যেহেতু সে হচ্ছে প্রথমে পারছিল না, তাহলে বলছিল দাঁড়াও একটা জিনিস করা যাক কি না, এরপর একটার পর একটা হচ্ছে সে হচ্ছে একটার পর একটা মানে সে কিছু একটা জিনিস বার করতে চাইছে, মানে যদি কোনো না কোনো উপায়ে তাকে গাছে চড়ানো যেতে পারে, তার জন্য সে একটার পর একটা জিনিস হচ্ছে সে বের করে লাগলো, মানে একটার পর একটা জিনিস বার করতে লাগলো। কিন্তু শেষে হচ্ছে কি পেয়েছিল, সে একটা বড় সিঁড়ি পেয়ে গেছিল, একটা মই বড় সিঁড়ি, মানে যাতে হচ্ছে পুরো একদম মানে বাড়ির ঘরের সিঁড়ি পেয়েছিল। সেইটা হচ্ছে লকবকে ছিল না, নড়বড়ে ছিল না, বাড়ির সিঁড়ি যেহেতু সোজা ছিল আর বাঁকা টেরা বাঁকা ছিল না আর লকবকেও ছিল না, সেইটাকে নিয়ে এসে গাছে ঠেকিয়েছিল এবং ইয়াসুয়াকি চানকে বলছিল এবার তুমি ওটা চেষ্টা করো। মানে এবারে সে কি করেছিল না, তত্ত্বচান তার পা ধরে 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 একটা সিঁড়ির ধাপের পর একটা সিঁড়ির ধাপ তুলছিল এবং পেছন দিয়ে তার মাথা দিয়ে তাকে ঠেলে তুলছিল। এবং তাদের যে এই যে উঠতে মানে কতটা সময় লেগেছে তারা দুজন কেউ বলতে পারবে না, এটাই ছিল। এবং যে তারা শেষমেশ মইয়ের সিঁড়ি পর্যন্ত পৌঁছে গেছিল এবং তত্ত্বচান কি করেছিল, সেই সিঁড়ি থেকে সে লাফ দিয়ে উঠে তার ডালে পৌঁছে গেছিল এবং ইয়াসুয়াকি চানকে বলছে যে তুমি উঠে এসো এবার। কিন্তু ইয়াসুয়াকি চান আর যেতে পারছিল না। তারপরে তত্ত্বচান বলল যে তুমি শুয়ে পড়ো এবং তার হাতটা লম্বা হাতটা ধরছিল, লম্বা হাতটা ধরে তাকে টানার চেষ্টা করেছিল এবং তার যে হাতটা তো খুব লম্বা ছিল এবং আঙুলগুলো দলা পাকিয়ে গেছিল, তাই তো? যে হাতটা লম্বা ছিল এবং আঙুলগুলো দলা পাকিয়ে গেছিল, তাই তো? যে আঙুলগুলো সব দলা পাকিয়ে গেছিল, হাতটা খুব তার লম্বা ছিল, পোলিওর কারণে দলা পাকিয়ে গেছিল। এবারে তাহলে তার হাতটাও বড় ছিল, তাহলে তত্ত্বচান তার হাতটা ধরে মানে তাকে বলছিল যে তুমি শুয়ে পড়ো সিঁড়িতে। তারপরে শেষে হচ্ছে তত্ত্বচান তার হাতটা ধরে ধরে টানতে লাগলো, মানে সে মইয়ের ওপরে দাঁড়িয়ে করে, মানে তত্ত্বচান হচ্ছে তার যে গাছের ডাল সেখানে দাঁড়িয়ে করে ইয়াসুয়াকি চানকে টানতে লাগলো। এবং এই যে দৃশ্যটা বড়রা যদি কেউ দেখতেন তাহলে তারা কিন্তু খুব ভয়ানক ভাবে চিৎকার করতেন, না হলে খুব বকাবকি করতেন এই বিষয়টা। কিন্তু এই যে ইয়াসুয়াকি চান পুরো আস্থাটা রেখেছিল কার উপর? তত্ত্বচানের উপর। এই ছিল পুরো ঘটনাটা। তারপরে আবার বাকিটা আছে, বাকিটা নেক্সট দিনে হয়ে যাবে, ঠিক আছে?